মুসলমান বাবাজিরা রে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এত গরীব, এত গরীব। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘরের ভিতরে, চুলার ভিতরে কোনো লাকড়ি জ্বলতো না, আগুন জ্বলতো না। পেটের ভিতরে পাথর বেঁধে মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেন। সিরাতে মুস্তাফা কিতাবের ভিতরে আছে, এই গরীব সাহাবী ক্ষুধার অবস্থায় ছটফট ছটফট করে মসজিদে নববীর ভিতরে পড়ে থাকতেন। খাবার ছিল না, পেটে কোনো খাবার ছিল না, ভাত ছিল না। মির্গি রোগের মতো আমাদের দেশে যেরকম মির্গি রোগ আছে, এরকম ছটফট করে পড়িয়া আব্দুল্লাহ ইবনে মাকতুম মসজিদে নববীর সামনে ক্ষুধারত অবস্থায় মির্গি রোগের মতো এরকম ছটফট ছটফট করতে। পথিক রাস্তা দিয়া হেঁটে যাইতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছ দিয়া, আর ওর দিকে নজর করত, মুখ যেরকম থুতু বের হইত। মানুষ তার কাছে আসিয়া বলতো, তোমার কি কোনো রোগ হইল কিনা? বলেন আমার কোনো রোগ নাই। বলে তাহলে তুমি এমন করো কেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেন, ভাইরে আমি আশিক রাসূল, আমি নবীর প্রেমিক। আমি মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূলের সাথে দেখা করতে এসেছি। আমি এখানে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার পেটের ভিতরে আজকে 3 দিন পর্যন্ত আমি কোনো খাবার খাইতে পারি না। আমার চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই। ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি কিন্তু অসুস্থ না। মুসলমান বাবারা আমার, এত গরীব সাহাবী, আর 2টা চক্ষু নাই। মসজিদ আসতে পারে না, স্ত্রী তাকে মসজিদে আগে যায়। পার থেকে যখন নামাজ পড়তে আসে, রাস্তার ছেলেরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যায় নামাজ পড়াতে। একদিন এশারের নামাজের পরে ধরে ধরে স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী শোনো, আমার তো 2টা চক্ষু নাই, আমি জামাতের সাথে নামাজ পড়তে আমার কষ্ট হয়, দয়া করে তুমি মসজিদে নববীর থেকে শুরু করে আমার ঘর পর্যন্ত একটা রশি লটকিয়ে দাও। বলে কেন? বলে আমি রশিটা ধরে 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 মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো। অথচ 2টা চক্ষু নাই, গরিব মানুষ, জামাতের সাথে রাসূলের পিছনে নামাজ পড়ে, 2টা রশি লটকে দাও, আমাকে চক্ষু নাই, আমি দেখতে পাই না। মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, রাসূলের এমন প্রেমিক ছিলেন, এমন পাগল ছিলেন। আমলের জন্য তো পাগল ছিলেন, নামাজের জন্য তো পাগল ছিলেন। প্রতিদিন আল্লাহর রাসূলের দরবারে বসে থাকতেন। গরীব সাহাবী, পরনের কোনো কাপড় ছিল না, ছিঁড়া ফাটা কাপড়, চেহারাটা এলোমেলো, গায়ের ভিতরে পুরাতন পোশাক। অথচ মক্কার কাফেররা, মদিনার কাফেররা, বড় বড় কাফেরদের লিডার আল্লাহর রাসূলের কাছে আসতো। মক্কার বড় বড় কাফের সম্প্রদায় রাসূলের কাছে আসতো, রাসূলের সাথে পরামর্শ করত। আর যখন গরীব গরীব সাহাবীদেরকে রাসূলের কাছে দেখতো, বড় বড় কাফেররা বলতো, ও মুহাম্মদ, ও আরবের নবী, ও কুরাইশের নবী, তোমার দরবারে আমরা আসবো, কিন্তু তোমার দরবারে যে গরীব গরীব মানুষগুলি বসে থাকে, লজ্জার কারণে এদের কারণে তোমার দরবারে আসতে মন চায় না। সুতরাং এদেরকে তোমার কাছ থেকে সরাইয়া দাও। যদি এদেরকে তোমার কাছ থেকে সরাইয়া দাও, তাহলে আমরা সকল নেতা নেত্রী তোমার কাছে আসবো, তোমার কথা শুনবো, ঈমান গ্রহণ করব। এই ধরনের গরীব মিসকিন ফকিরদেরকে তোমার দরবারে রাখবা না।
পরামর্শ দেন আল্লাহর রাসূলকে। মক্কার কাফের আবু জেহেল, উতবা, শায়বা, উবাই ইবনে খালদ, রাইসুল মুনাফিকিন, বড় বড় সর্দার লিডারেরা, কাফেরদের বড় বড় নেতা নেত্রীরা আল্লাহর রাসূলকে পরামর্শ দিতেছে, গরীব মিসকিন ফকিরগুলিকে দরবার থেকে সরাইয়া দেন, তাহলে আপনার দরবারে বসবো, আপনার কথা শুনবো। মুসলমান বাবাজিরা আমার শুনেন, আল্লাহর রাসূল একদিন নামাজের পরে দাঁড়ায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় এলান করে দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আগামী কাল থেকে এতদিন পর্যন্ত তোমরা মসজিদে আসবা না, আমার বয়ানে তোমরা বসবা না, আমার সামনে বসবা না। বলে কেন? বলে বড় বড় লিডারেরা আমার সাথে দেখা করার জন্য আসবে, কিন্তু তোমাদের কারণে, লজ্জার কারণে তারা আমার কাছে আসে না। 3 দিন পর্যন্ত তোমরা মসজিদে আসিও না, 2 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত তোমরা মসজিদে আসবা না। ওই 3 দিন পর্যন্ত আমাদের সাথে, লিডারদের সাথে পরামর্শ আছে, তোমাদের কারণে সে আসে না। আল্লাহর রাসূল যখন মসজিদে নববীর ভিতরে এলান করে দিলেন, ওই সমাজের ভিতরে অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই দিন ওই সমাজে উপস্থিত ছিলেন না। এলান করে দিয়েছে কিন্তু সে জানে না, সে বাড়িতে। কোন সাহাবী মসজিদের কাছে আসে না। এবার বড় বড় লিডার, সমস্ত সব লিডারগুলি মসজিদে আসলো। আল্লাহর রাসূল মিম্বরের উপরে বসলো, সমস্ত নেতা নেত্রীরা রাসূলের সামনে বসলো। কোন সাহাবায়ে কেরাম মসজিদে আসে না। ওই যে এলান করে দিয়েছে অন্য সাহাবী কিন্তু শুনে নাই। আবু জেহেল, উতবা, শায়বা, আল্লাহর রাসূল তাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। পরামর্শ করতে 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 হঠাৎ অন্য সাহাবীর মনের ভিতরে আবেগ হয়ে গেছে, কলিজার ভিতরে নাড়াচাড়া দিয়েছে, আমার তো রাসূলের দরবারে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার সময় হয়ে গেছে, রাসূলের দরবারে চলে যাই। রশি ধরে 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 রাসূলের দরবারে মিম্বরের কাছে বাহিরে এসে দাঁড়ায়। ভিতরে কিন্তু বড় বড় লিডাররা বসা রাসূলের সামনে। মুসলমান বাবাজিরা আমার, আমল কাকে বলে, ইখলাস কাকে বলে দেখেন। ওয়ান্দা সাহাবী মিম্বরের কাছে দাঁড়াইয়া, বাহিরে দাঁড়াইয়া আল্লাহর রাসূলকে বলতেছো, আল্লাহর রাসূল একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আকাশ থেকে কোন আয়াত নাযিল হলো কিনা, জিবরাইল আয়াত নিয়ে আসলো কিনা আমাকে একটু বলে দেন, আমি চোখে দেখি না, আমাকে বলে দেন, আমি আপনার মুখ থেকে শুনে শুনে আমল করব। মিম্বরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে বলতেছে, কিন্তু ভিতরে তো বড় বড় লোক বসা, এটা তো অন্ধ সাহাবী কখনো দেখে না, দেখে না, দেখে না, দেখে না, দেখে না। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি আমার উপর রাগ হয়ে গেছেন নাকি জানি না, আমার দিকে কেন তাকান না গো রাসূল, আমার দিকে কেন নজর দেন না, আসমান থেকে নতুন কোন আয়াত নাযিল হইল কিনা, ও রাসূল জিবরাইল আপনার কাছে আসছে কিনা একটু আমাকে বলে দেন, আমি শুনে শুনে আমল করব। 2 বার ডাক দিয়েছে, 2 বার ডাকে রাসূল একবারও তার দিকে তাকায় না। এবার অন্য সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া হাউমাউ হাউমাউ করে কেঁদে দিলেন, আর বলতেছে, ও হাবিব, আমার দিকে কেন তাকান না, আমার দিকে কেন নজর দেন না গো হাবিব, আমি চোখে দেখি না, একটু আমার দিকে নজর দেন, আমার দিকে নজর দেন। আসমান থেকে কোন আয়াত নাযিল হইল কিনা, জিবরাইল আসলো কিনা আমাকে বলে দেন, আমি শুনে শুনে আপনার জবান থেকে শুনে শুনে আমল করব।
তিন নাম্বার ডাক দিয়েছে, রাসূল তার দিকে তাকায় না। মুসলমান বাবাজিরা আমার, তিনবার যখন রাসূল ওই দিকে তাকায় না, আল্লাহর আরশে আজিম বন্ধ সাহাবীর ডাকে আরশে আজিম পর্যন্ত ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠেছে। হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে বন্ধ সাহাবী। ভিতরে কাফেরদের রাগ হয়ে গেল, জিদ হয়ে গেল। এই গরিব মিসকিন অসহায় ফকিরদেরকে বললাম আমাদের দরবারে আসতো না, কেন তারা ফিরে আসলো? মুহাম্মদ আমাদেরকে কথা দিয়া কেন কথা রাখলো? অন্ধ সাহাবী যখন চিল্লাচিল্লি শুরু করে দিল, আসমানের আসমান আরশ আজিম থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহ সাথে সাথে বলতেছে, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি যা, জমিনে যা, আমার হাবিবের কাছে সংবাদ নিয়ে যা। জিবরাইল আমার হাবিবের কাছে যা। বন্ধু সাহাবী, রাসূলের সাহাবী, ওনার বন্ধু বাহিরে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাচিল্লি করছে, হাউমাউ হাউমাউ করতেছে। আমার দোস্ত হাবিব তার দিকে কেন তাকায় না? হাবিবের সামনে যেই লোকগুলো বসে আছে, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করার একটা হেদায়েত হবে না। ও হলো জাহান্নামী আর আমার অন্ধ সাহাবী হলো জান্নাতি। মুসলমান ভাবাজিরা আমার, জিবরাইল আমিন মসজিদে নববীর ভিতরে এসে বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর দোস্ত, আপনি কাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন? কাদেরকে নিয়ে আপনি সালা পরামর্শ করেন? আপনাদেরকে ছেড়ে দেন, এদেরকে ছেড়ে দেন। কিয়ামত পর্যন্ত যদি এদেরকে ওয়াজ করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আবু জাহেলকে বুঝান, কিয়ামত পর্যন্ত উতবা সাহেবাকে যদি আপনি হেদায়েতের কথা বুঝান, কিয়ামত পর্যন্ত একটা কথা শুনবে না, এরা ঈমান গ্রহণ করবে না, এরা হলো জাহান্নামী। মুসলমান বাবাজিরা আমার, আমলের প্রতিযোগিতা করার কারণে আল্লাহর রাসূল দৌড়ে আসলো, দৌড়ে মসজিদের ভিতরে যত কাফিরদের লিডার ছিল ওদেরকে বলতেছে, তোমরা বের হয়ে যাও, বের হয়ে যাও, এই জায়গায় তোমাদের আর কোনো জায়গা নাই। আল্লাহর রাসূল দৌড় দিয়ে অন্ধ সাহাবীকে জড়ো করে বলল, ভাই আমি তোমার সাথে ভুল করেছি, আমি তোমার সাথে ভুল করেছি। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন একজন গরীব লোক, তার সাথে 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 মসজিদে নববীর ভিতরে আয়াত নাযিল হয়ে গেছে তার পক্ষে। জিবরাইল বলতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'লা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। অন্ধ সাহাবীর শানে আল্লাহ তাআলা বিশাল একটা সূরা অবতীর্ণ করেছেন। একমাত্র তার গুনাহগুন হইল ইখলাস আর আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। এজন্য দোস্ত হাবাব আপনাদেরকে বলতেছি, আমলের নিয়তে কথা শুনবেন আর এগুলো মুখস্থ করে আমল করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ জীবনে প্রতিজ্ঞা করবেন যে কখন আমরা নামাজ কাজা করব। আমাদের আজকে ওয়াজের সূচনা, ওয়াজের সূচি হলো নামাজ। কি ভাই? আর জোরে বলেন কি? নামাজ। নামাজ এরকম একটা ইবাদত, মানুষ যদি চলন্ত গাড়ির ভিতরে থাকে আর যদি ড্রাইভার যদি আপনাকে নামাজের যদি সময় না দেয়, উজু অবস্থায় ওইখানে ইশারা করিয়া নামাজ সিটের ভিতরে বসে বসে পড়তে হবে, এর নাম হলো নামাজ। কথা বুঝাইতে পারছি? ড্রাইভার যদি আপনাকে সুযোগ না দেয়, আমাদের এরকম নামাজ সফরের ভিতরে এমন অনেক হয়,
উজু অবস্থায় সিঁড়ির ভিতরে বসে ইশারা এসে নামাজ আদায় করে। ড্রাইভার নামাজের কোনো সুযোগ দেয় না। নামাজ কখনো কাজা করা যাবে না। মুসলমান বাবাজিরা আমার, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনারা একটা ঘটনা শুনেন। ইসলামের দ্বিতীয়তম প্রেসিডেন্ট ওমর, যে ওমর 10 বছর 6 মাস 4 দিন দেশ শাসন করেছিলেন। কয় বছর? 10 বছর 6 মাস 4 দিন। মুসলমান বাবাজি আমার শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান যখন শাসন করতেছেন, জাহানের প্রেসিডেন্ট তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের কত গুরুত্ব দেখেন, কত ভালোবাসে। নামাজ কাহাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসা, মুগিরা ইবনে শুবা আল্লাহর রাসূলের একজন সাহাবী, ওই সাহাবীর দরবারে একটা লোক চাকরি করত, ইহুদির ছেলে, নাম ছিল আবু লুলু। আবু লুলু ইহুদির ছেলে, ওই সাহাবীর দরবারে উনি কাজ করতেন। ওনার কাজ ছিল ভাস্কর্য বানাইতেন, মূর্তি বানাইতেন। আর ওই সাহাবী আবু লুলু ইহুদির বাচ্চাকে দৈনিক 2 দিরহাম করে বেতন দিতেন। ইহুদির বাচ্চা মনে মনে চিন্তা করলো, আমার মুনিব, আমার মালিক এত পরিশ্রম, এত মেহনত করার পরে আমাকে মাত্র দৈনিক 2 দিরহাম করে টাকা দেয়, এই টাকা আমার পোষায় না। বাচ্চার দরবারে চলে গেলেন আবু লুলু। বাচ্চাকে যে বলতেছেন, ওমরকে বলতেছেন, ও জাহাপনা, আপনার দরবারে আমি একটি বিচার নিয়ে এসেছি। বলে কি বিচার? বলে আমি অমুকের দরবারে চাকরি করি, আমি এত পরিশ্রম করি, এত মেহনত করি, আমাকে দৈনিক 2 দিরহাম করে টাকা দেয়, কিন্তু 2 দিরহাম টাকা আমার দৈনিক পোষায় না, আমার সংসার চলে না। ওমর বলতেছে, তুমি কি তার দরবারে চাকরি ধরেছো কন্ট্রাক্ট করে, নাকি তোমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে? বলতেছে যে না, আমার সাথে কন্ট্রাক্ট করেছে, 2 দিরহাম করে দিবে। ওমর বলতেছে, তাহলে কন্ট্রাক্ট হয়ে গেছে, আর কোনো বিচার নাই, তোমার সাথে চুক্তি হয়ে গেছে, দৈনিক তোমাকে 2 দিরহাম। ইহুদির বাচ্চা ওমরের বিচার মানে নাই, ওমরের উপর রাগ হয়ে গেল। ইহুদির বাচ্চা ওমরকে বলতেছে, ওমর এমন বিচার করছো, বিচারটা আমার মন মতো হয় নাই, আমার পক্ষে হয় নাই। সুতরাং বিচার যাতে আমার মন মতো হয় না, আমার পক্ষে হয় নাই, তবে জেনে রাখো, আমি তোমাকে যেই কোনো মুহূর্তে যেইভাবে হোক আমি তোমাকে হত্যা করবই। বিচার কেন ভালো করে করো। অথচ আমার প্রেসিডেন্ট একটা ইহুদির বাচ্চা তাকে হত্যার হুমকি দেয়। মুসলমান বাবাজিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে, যখন ভোরবেলা যখন মসজিদে আসলেন, ওই ইহুদির বাচ্চা দাঁড়ালো ছুরি নিয়ে, এরকম ভাবে অন্ধকারে পথের ভিতরে দাঁড়িয়ে রইল ওমরকে হত্যা করার জন্য। ওমর 1 পা 2 পা করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন, সুন্নত আদায় করলেন, ফজরের নামাজ পড়ার জন্য সামনে ইমামতির জন্য গেলেন। সমস্ত সাহাবীরা সুন্দরভাবে কাতার সোজা করে দাঁড়িয়ে গেল। মুসলমান বাবাজিরা আমার, একামত শেষ করে যখন আল্লাহু আকবার করে যখন নিয়ত বাঁধলেন, ওমর যখন ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, ইহুদির বাচ্চা পিছন থেকে দাঁড়ালো, সুজা ওমরের নাভি আঘাত করে এমন ভাবে আঘাত করলেন, কিতাবের ভিতরে আছে ফর 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 6টা আঘাত করলেন, সব নাভির কাছে একেবারে। নামাজের ভিতরে ওমর চিৎকার দিয়ে উঠলেন, ওমরের নামাজ ছেড়ে দিয়ে ওমর কাত হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিলেন, ওমরকে জড়ো করে ধরলেন,
আর মসজিদের বারান্দায় এনে ওমরকে শোয়াইলেন। দেখেন নামাজের কত গুরুত্ব। কিতাবের ভিতরে আছে ওমরের শরীরে আঘাতে ওমরের পেটের ভুঁড়িগুলি পর্যন্ত বের হয়ে গিয়েছে। মুসলমান বাবাজিরা আমার, ওই অবস্থায় বারান্দার ভিতরে সে বলতেছে নামাজের কয় মিনিট আছে। এ যুবক, ওমর চিৎকার দিতেছে, কান্নাকাটি করতেছে। ওমর বুড়িগুলি বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে ডাক্তার আনো, ডাক্তার আনো। ওমরের জন্য ডাক্তার আনলো। ডাক্তার বলতেছে ওমরকে বসাও, ওমরকে বসাও। দুধ সংগ্রহ করো, ওমরের মুখের ভিতরে দুধ দাও, শক্তি আসবে, তারপরে চিকিৎসা করো। কিতাবের ভিতরে আছে তার নাভিটা এমন ছিদ্র হয়ে গেছে, এইখান দিয়া দুধ দেয়, এইখান দিয়া সাথে সাথে ঘরে ঘরে পড়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, ওমর চিৎকার দিয়ে বলতেছে নামাজের কয় মিনিট আছে, একজন ইমামতি করো, সূর্য উঠে যায়, নামাজ কাজা করা যাবে না। আল্লাহর একজন সাহাবী, রাসূলের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওমরের সাথে আব্দুর রহমান ইবনে আউফ ওমরের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওমর ইশারা দিতেছে ভাই সূর্য উঠে যায়, তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কাজা হয়ে যায়। আব্দুর রহমান তুমি নামাজের ইমামতি করো। দৌড় দিয়া যায় আব্দুর রহমান নামাজের ইমামতি দাঁড়িয়ে গেল, আর ওমর ওইখানে সফর করতেছে। ওমর এবার চিৎকার দিয়ে বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর। ওমরের জানটা বের হয়ে যাইতেছে। ওই অবস্থা ওমরকে বলতেছে আল্লাহ, আসমানের মালিক, হে জমিনের মালিক, ও পৃথিবীর মালিক, ওমরের জান বের হয়ে যায়, ওমর তোমার দরবারে চলে যায়। ওমরের জানটা চলে যাইতেছে, কিন্তু শেষ মুহূর্তে ওমরের নামাজটা যাতে কাজা না হয়। ওয়াইলুল লাকা ইয়া ওমর, আজকে ওমরের ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, ওমরের নামাজ যদি নষ্ট হয়ে যায়, ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবে? এই জন্য ওমর যখন জানটা চাইতেছে, ওই অবস্থায় বলতেছে নামাজ, নামাজ, নামাজ। সবচেয়ে বড় ইবাদত হলো কি ভাই? নামাজ। এই নামাজকে কখনো কাজা করা যাবে না। ওমরের জান চলে যাইতেছে, নারীগুলি বের হয়ে গেছে, রক্ত পড়তেছে চটপট করে, তারপর ওমর বলতেছে নামাজ, নামাজ, আল্লাহ যাতে আমার ফজরের নামাজটা কাজা না হয়। নামাজের তো নামাজের কি গুরুত্ব। এজন্য ফজরের সময় সকল মুসল্লি করে এলাকাটা জাগিয়ে দিবেন আপনারা। ওঠো মুমিন পড়ো নামাজ, সময় যায় রে বসিয়া, আল হাসরে কি যাইবা নামাজেরই লাগিয়া। মুরব্বির বিরুদ্ধে গজল গায় না মহল্লার ভিতরে, হাটে আর এরকম মানুষকে ডাকে। হাদিসের ভিতরে আছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আল্লাহর রাসূল বলতেছেন কোন মুরব্বি যদি ডাকে, এই ডাক যদি কেউ শুনে, শোনার সাথে সাথে নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলতেছে তার আমলনামায় 2 জনের নামাজের সওয়াব দেওয়া হয়। কয়জনের? মুরব্বির নামাজের সওয়াবও পাইলো, উনি যে ডাক দিল আরেকজনকে নামাজ পড়াইলো, ওই সওয়াবও তার আমলনামা দেওয়া হলো। তাহলে কয়জনের সওয়াব হলো? এজন্য সকালবেলা এদেরকে ডাকিয়ে দিবেন, নামাজের সময় এদেরকে ডাকাডাকি করবেন, যাতে উঠিয়ে নামাজ পড়ে। নামাজ কখনো কাজা করা যাবে না। মুসলমান বাবাজিরা আমার, বিদ্রোহী কবি কাজী নজরুল নাম শুনেছেন আপনারা? কাজী নজরুলকে চিনেন? বিদ্রোহী কবি। কি কবি? বিদ্রোহী কবি। আপনি গুগলে চার্জ দেন, মোবাইলে গুগলে চার্জ দেন বিদ্রোহী কবি কাজী নজরুলের নাম। এত পরেজগার, এত দিনদার মহিলা ছিলেন। বলে কাজী নজরুল যখন 5 বছর বয়স হয়ে গেল, মা ডাকতে পারে, আব্বা আম্মা ডাকতে পারে, জবান দিয়ে কথা বলতে পারে। কাজী নজরুলের মা এত আদর্শবান মহিলা ছিলেন, এত নেককার মহিলা ছিলেন, দিনদার মহিলা ছিলেন। 5 বছর বয়সের সময় কাজী নজরুলকে বলে বাবা তুমি মসজিদে যাই আল্লাহর কদমে সিজদা দাও।
কয় বছর বয়স? 5 বছর। কাজী নজরুলের মা একজন দিনদার পরহেজগার মহিলা ছিলেন। 5 বছর বয়সে তাকে নামাজের ট্রেনিং দিতে। আমাদের দেশে একটা নাস্তিক মহিলা ছিল, তসলিমা নাসরিন, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, তসলিমা নাসরিন একটা নাস্তিক মহিলা ছিল, যার কারণে সে বাংলাদেশে বসবাস করতে পারে না। আপনারা গুগলে চার্জ দিলে পাইবেন, এর মা, এর দাদা একজন দিনদার পরহেজগার মুত্তাকি লোক ছিল। সেই ঘরের থেকে তসলিমা নাসরিন সব সময় পর্দার সাথে থাকতেন। তসলিমা নাসরিনের মা, ইতিহাসের কিতাবের ভিতরে আছে তসলিমা নাসরিনের দাদা আধ্যাত্মিক সাধনা করতে 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 আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, আর জীবনে ঘরে ঢোকেন নাই। এমন দিনদার পরহেজগার ছিলেন। কাজী নজরুলের বাবা, কাজী নজরুলের মা এরকম দিনদার পরহেজগার ছিলেন। 5 বছর বয়সে বলতেন, বাবা তুমি মসজিদে যাও, নামাজ পড়ো। কোথায় যাও? মুসলমান বাবাজি আমার, 5 বছর বয়স কাজী নজরুলের, মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি দিয়া ছোটবেলায় মা এত আদর্শবান, এত দিনদার মা, এত সুন্দর মা কাজী নজরুলকে সুন্দরভাবে পাঞ্জাবি গায়ে দেয়া, মাথায় টুপি দিয়া সকাল বেলায় একবার করে বাড়ির দরজায় মসজিদে নিয়ে গেলেন। মসজিদের ভিতরে এলাকার হুজুর সকালবেলা বাচ্চাদেরকে মক্তব ট্রেনিং দেয়, কায়দা আমরা সূরা কারা ট্রেনিং দেয়। এখন তো নুরানি মাদ্রাসা, আগে তো বাড়ির দরজায় দরজায় মক্তব ছিল নাকি? সকালবেলা ছেলেমেয়েরা বাড়ির দরজায় মক্তবে কোরআন শিক্ষা করে। কাজী নজরুলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বিদ্রোহী কবি কাজী নজরুলকে সকালবেলা মক্তবে নিয়ে গেলেন। মক্তবের ভিতরে হুজুরের কাছে দিয়া দিলেন, আমার ছেলেটাকে নামাজ শিক্ষা দিবেন, আমার ছেলেটাকে আপনি সূরা কারাত শিক্ষা দিবেন। হুজুর কাজী নজরুলকে মসজিদের ভিতরে বসে রাখলেন, জানালার কাছে বসে অন্য ছেলেদেরকে হুজুর নামাজের ট্রেনিং দিতেছে। হঠাৎ করে কাজী নজরুল জানালার ফাঁক দিয়ে দেখা যায় মসজিদের সামনে কতগুলা কবর দেখা যায় বাহিরের দিকে। আদর্শ মা কাকে বলে দেখেন? কাজী নজরুল 5 বছর বয়স বাচ্চা ছেলে, জানালা দিয়ে দেখে কতগুলো মুসলমানের কবর দেখা যায় বাহিরে। হুজুরকে বললেন, হুজুর ওই যে জানালা দিয়ে কতগুলো উঁচা উঁচা কতগুলো এরকম জায়গা দেখা যায়, এগুলা হুজুর বলতেছে, বাবা এগুলা হলো মুসলমানের কবর। বলে হুজুর এই কবরগুলি এই জায়গায় কেন? মুসলমান তো মারা গেলে, মানুষ মারা গেলে তার দাফন হবে জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে, পাহাড়ের ভিতরে, এরকম সুন্দর জায়গায় মসজিদের কাছে তাদেরকে কবর দেয় কেন? মুসলমান বাবাজিরা আমার, এবার হুজুর কাজী নজরুল কি বলতেছে, বাবা শোনো, মুসলমানের কবর যদি মসজিদের কাছে দেওয়া হয়, আর যখন ইমাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে, মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে যখন আযান দেয়, আর যদি কবরস্থানের কবরবাসী যদি শুনে, তাহলে তাদের আত্মায় শান্তি পায়, শয়তান কবরের কাছে আসতে পারে না। কাজী নজরুল বুঝতে আর দেরি হয় না, সাথে সাথে 5 বছর বাচ্চা, মেধা কত বিকাশ ঘটাইলো, মেধা কত প্রখর দেখেন। জানতে পারলো মসজিদের কাছে কবর পাইলে শয়তান ধোঁকা দিতে পারে না, কবরের ভিতরে শান্তি পাওয়া যায়। সাথে সাথে 5 বছরের বাচ্চা সাথে সাথে জবানটা বের করে দিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। হে আসমানের মালিক, ও রব্বে কারীম,
যাতে আমার কবর মসজিদের কাছে হয়, আমার কবরটা মসজিদের নিকটে হয়। 5 বছরের বাচ্চার সাথে সাথে কবিতা আবৃত্তি করলেন, কত সুন্দর কবিতা সাজে ফেললেন। বাচ্চা কালে দোয়া করছেন, কাজী নজরুলের দোয়া কবুল হয়ে গেল। ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় ওই জায়গায় মসজিদ আছে, বিশ্ববিদ্যালয়ের মসজিদ। কাজী নজরুল ছোটকালে দোয়া করেছেন, ওই বিশ্ববিদ্যালয় মসজিদের মিম্বরের কাছে বর্তমানে কাজী নজরুলের কবর। আদর্শ মায়ের আদর্শ সন্তান, কথা ঠিক কিনা? হ্যাঁ, মাগো আমি পড়ব নামাজ, উঠব সকাল বেলা, করব না আর মুয়াজ্জিনের আযান অবহেলা। কাজী নজরুলের কথা, কার কথা? মাগো আমি পড়ব নামাজ, মাগো আমি পড়ব নামাজ, উঠব সকাল বেলা, করব না আর মুয়াজ্জিনের আযান অবহেলা। অবহেলা করব না। ভোর বেলা যত শীত থাক না কেন, যত ঘুম থাক না কেন, ও মা তুমি আমাকে জানিয়ে দিবা, আমি আল্লাহর কদমে মসজিদে আল্লাহকে সিজদা করব। মাগো আমি পড়ব নামাজ, উঠব সকাল বেলা, করব না আর মুয়াজ্জিনের আযান অবহেলা। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, যদি মুয়াজ্জিন মসজিদের ভিতরে আল্লাহু আকবার বলে মসজিদে আযান দেয়, আর ওই আযানের আওয়াজ যদি কোন মুসলমানের কানে যায়, রাসূল বলতেছেন আযানের আওয়াজ তোমার কানে গেল, কানে যাওয়ার পরও তুমি মসজিদে গেলে না, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার কানের ভিতরে আল্লাহ তাআলা গরম সীসা ঢেলে দিবে। আযান শুনে মসজিদ উঠাইতে করব না আর মুয়াজ্জিনের আযান অবহেলা। কাজী নজরুল বলেন, শীতের দাপট থাক না যত, নেই পরোয়া আর, আযান শুনে বিছানা ছেড়ে হব ঘরের বাই। শীতের দাপট থাক না যত, নেই পরোয়া আর, আযান শুনে বিছানা ছেড়ে হব ঘরের বাই। যত শীত থাক না কেন, যত চোখের ভিতরে ঘুম আসুক না কেন, বলে মুয়াজ্জিন যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আর তোমরা নামাজ পড়ো। বলে মসজিদ হলো কল্যাণের জায়গা, নামাজ হলো কল্যাণের জায়গা, নামাজ হলো কামিয়াবের জায়গা। মসজিদ হলো কল্যাণের জায়গা, নামাজ কাজা করা যাবে না। শীতের দাপট থাকুক না যত, নেই পরোয়া আর, আযান শুনে বিছানা ছেড়ে হব ঘরের বাই। আযান যখন শুনবো আর আমি ঘরের ভিতরে থাকবো না, আমি মাওলার কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। দাঁত মাজে না করব উযু। কে বলে? কে বলে? কে বলে? বলে দাঁত মাজে না করব উযু, পাক পবিত্র হব, দোয়া জামা কাপড় পরে মসজিদে যাব। আমি যখন উযু করব মা, আমাকে একটা মেসওয়াক দিবে, আমি দাঁত মেজে মা করব উযু। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, হে উম্মতে মুসলমান, যদি তুমি মসজিদের ভিতরে যাও নামাজের জন্য উযু করো, একটা মেসওয়াক সাথে রাখো, 3টা ঘষা দাও, কমপক্ষে 3টা ঘষা। কয়টা ঘষা বলেন? 3টা ঘষা। উযুখানায় বসে যদি মেসওয়াক দিয়ে 3টা ঘষা দেওয়া যায়, আল্লাহর রাসূল বলতেছেন মেসওয়াক দিয়া তুমি উযু করলা, ওই উযু দিয়া তুমি নামাজ পড়লা, ওই নামাজ 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব লেখা হয়। মেসওয়াকের নামাজ
এজন্য কাজী নজরুল বলেন, আপনি জেনা করব উযু পাক পবিত্র হব, ওয়া জামা কাপড় পরে মসজিদে যাব। উযু করতে হলে মিসওয়াক করতে হবে। এক এক রাকাত মিসওয়াকের নামাজ, এক এক রাকাতে 70 রাকাতের সওয়াব। এজন্য মিসওয়াক সব সময় লাগা রাখবেন, উযুখানায় রাখবেন। দোয়া জামা কাপড় পরে মসজিদে যাব, পরিষ্কার জামা পরে আমি মসজিদে যাব। মা তুমি সব সময় আমাকে জামাটা রেডি করে রাখবা। মাগো তুমি আর করো না মানা, দেখো আমার সব হয়েছে জানা। এ মা নামাজ পড়তে সূরা পাঁচে আমি পারি, নামাজ পড়তে গেলে কেরাত লাগে আমি পারি, নামাজ পড়তে গেলে তাশাহুদ আছে আমি পারি, নামাজ পড়তে গেলে দোয়া কুনুত আছে আমি পারি। কত সুন্দর করে কাজী নজরুল দেখেন আমাদের জন্য কবিতা বানাইছে। কবিতা শুধু ওনার জন্য বানায় নাই, ওই কবিতাগুলো এই জামানার উম্মতের জন্য এটা শিক্ষণীয় ঘটনা। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের কবিরা, যারা কবি আছেন, কবি লেখক, এরা কবিতা বানায়। আম পাতা জোড়া জোড়া মারব সব করব গোরা, ওরে গো সর্বে দ্বারা আসছে আমার পাগলা গোরা। আছে না? এই কবিতা পড়ে কোনো ফায়দা আছে? ইসলামী কবিতা। একদম বাগডম গোরায় ডিম পারে, আছে কি নাই? গোরায় কে ডিম পারে? আপনারা বলেন তো, কখনো ঘোড়ায় ডিম পারে? তাহলে কবিতাটা সত্য না মিথ্যা? মিথ্যা কবিতা। এগুলা বাচ্চাদেরকে কেন শিক্ষা দেব আমরা? একদম বাগডম ঘোড়ার ডিম পারে, ঘোড়ায় ডিম পারে। এ মুসলমান, ঘোড়ায় কখনো ডিম পারে না, গরুয়ে কখনো ডিম পারে না, ছাগলে কখনো ডিম পারে না। বলে ডিম পারে পশু পাখি, ডিম পারে মোরগে, ডিম পারে হাঁসে। কথা ঠিক কিনা? ডিম পারে কবুতরে, ঘোড়ায় ডিম পারে না। এই মিথ্যা কবিতা করবো না, বাচ্চাদেরকে মিথ্যা কবিতা শিক্ষা দিব না। দিবেননি? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ঝকঝকা ঝকঝক। আছে কি নাই? কি কবিতা! আর কাজী নজরুলের কবিতা, দাঁতমে জমা করব উযু পাক পবিত্র হব, ওয়া জামা কাপড় পরে মসজিদে যাব। কথা কি না? কাজী নজরুলের কবিতা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কথা ঠিক কিনা? হে মুসলমান, কত সুন্দর বাগানের ভিতরে ফুল ফুটে, গোলাপ শাপলা হাসনা ঘেরা। ফুলের জন্য সবাই পাগল হয়ে যায়। কত সুন্দর ফুল, গাছের গায়ে কত সুন্দর ফল, ডাবের ভিতরে পানি দিল কে বলে, ক্যান্ডারের ভিতরে মিষ্টি রস দিল কে বলে। এজন্য কাজী নজরুল বলতেছে, এই সুন্দর ফুল, ওই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। গাছের ভিতরে ডাব, এই ডাবের ভিতরে তো সুন্দর মিষ্টি পানি, ভিটামিন পানি। ওই পানির ভিতরে আর্সেনিক নাই, আর্সেনিক মুক্ত পানি। বলেন তো দেখে মুসলমান বাবাজিরা, আমরা এই ডাবের ভিতরে আল্লাহ বিদ্যুৎ মিষ্টি পানি চলকে জুড়ে বলেন আল্লাহ দিয়ে খেজুর গাছের থেকে দেখবেন কি সুন্দর টক 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 করে ট্যাপ ট্যাপ করে খেজুর গাছের জন্য মিষ্টি রস করে। কথা ঠিক কিনা? এটা কার কুদরত? কে দেয় বলেন? কে দেয় বলেন? আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া কেউ দেয় না। এই জন্য কাজী নজরুল বলতেছে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। এ মুসলমান বাবাজিরা আমার,
আমি তো দ্বীপ অঞ্চলের মানুষ, আমার জেলা ভোলা জেলা, চতুর্দিকে সাগর আর সাগর আর সাগর আর সাগর আর সাগর, পানি আর পানি। আমি দ্বীপ অঞ্চলের মানুষ। জেলে ভাইদের কাছে জিজ্ঞাসা করেন, সাগরের বিষয়ে যখন তারা ট্রলার নিয়ে মাছ ধরতে যায়, বাবাজি আমরা জানি আমরা দ্বীপের মানুষ, এক সাগরের পানি, ডান পাশের পানিগুলি লবণাক্ত, বাম পাশের পানিগুলি মিষ্টি পানি, ওই পাশের পানিগুলো গোলা পানি, ওই পাশের পানিগুলি পরিষ্কার পানি। কে দেয় বলে? এটা কার কুদরত বলেন? খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জেলে ভাইদেরকে বলেন, হ্যাঁ জেলে ভাই, গহীন সাগরের ভিতরে তুমি মাছ শিকার করতে যাও, সাগরের পানিগুলি তুমি কেমন দেখতে পাও? জেলে ভাই বলল, হুজুর এমন আল্লাহর কুদরত, এমন আল্লাহর নিশানা, এক জায়গার পানি কোন পানির সাথে কোন পানির কোনো মিল নাই। বলে পরিষ্কার পানির ভিতরে কখনো জাল পালাই, কখনো লবণাক্ত পানির ভিতরে, কখনো মিষ্টি পানির ভিতরে। পানিগুলি দেখলে বুঝতে পাই কোন পানিতে মাছ বেশি, ওই জায়গায় আমরা জাল ফালাই। আল্লাহর কুদরতের কারিশমা। এজন্য কাজী নজরুল বলতেছেন, এই সুন্দর ওই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জোরে চিল্লে বলেন, কার মেহেরবানি? দুনিয়ার কোন বিজ্ঞানের কোন ক্ষমতা নাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই, একটা ডাবের ভিতরে 1 গ্লাস 100 গ্রাম 10 গ্রাম পানি প্রবেশ করার জন্য আসেনি। একটা খেজুর গাছ যদি আপনি যদি কোড়াল দিয়ে যদি একেবারে গোড়াল থেকে যদি শিকড় থেকে কাটেন, খেজুর গাছটা কাটতে 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 সমস্ত গাছটা শেষ করে দেন। এই মুসলমান বাবাজিরা আমার, পুরা খেজুর গাছের ভিতর থেকে 10 গ্রাম মিষ্টি পানি কখনো বের করতে পারবেন না। পারবেন নি? পারবেন কখনো? কিন্তু মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা দেখেন কি খেলা। বলে গাছটা যখন দাঁড়িয়ে আছে, মাগরিবের আজানের সময়, আসরের আজানের সময় যখন দাঁড়ালো, দা দিয়া যখন এটা কাটা হয়, সন্ধ্যার সময় তুমি একটা কলস এই জায়গায় বসে রাখো, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে পড়তে পড়তে সকাল হইতে না হইতে 5 কেজি হয়ে যায়। কে দেয়? এটা কাটলে কি পাইবেন? 1 কেজি 10 গ্রামও পাইবেন না। আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত ওয়ালাকে বলেন? কে? কাদের কুদরত আল্লাহ। সেই জিনিসের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই জিনিস থেকে অস্তিত্ব বানিয়ে দেন আল্লাহ তাআলা। হে মুসলমান, এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, তুমি আমার আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আমার মাখলুক নিয়ে গবেষণা করো, তাহলে আমার আল্লাহকে পাওয়া তোমার অতি সহজ হয়ে যাবে। আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যায়। আল্লাহর কুদরত, যে ব্যক্তি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবে, আলোচনা করবে, রিসার্চ করবে, বলে আল্লাহকে পাওয়া তার জন্য অতি সহজ হয়ে যাবে। আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। রাত্রে গভীর রজনীতে আপনি শুয়ে শুয়ে চিন্তা করছেন, আয় রব্বে কারীম, ডিমের থেকে মোরগ হয় নাকি মোরগ থেকে ডিম হয়? রিসার্চ করে বের করতে পারবে কখনো? ডিম থেকে মোরগ হয় না মোরগ থেকে ডিম হয়?
আপনি বলবেন ডিম থেকে মোরগ হয়, আমি বলবো মোরগ থেকে ডিম হয়। এই তর্ক বিতর্ক করতে করতে কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু সমাধান হবে না। কথা ঠিক কি না? আপনি বলবেন হুজুর ডিম থেকে আমি দেখি মোরগের বাচ্চাটা বের হয়। আমি বলুন না বাবাজি, মুরগির পেট থেকে ডিম বের হয়। আমার তর্ক আপনার তর্ক শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু সমাধান হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতওয়ালা আল্লাহই ভালো জানেন। মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, এজন্য কাজী নজরুল বলেন, ওই সুন্দর ফল, ওই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা